আজকেও পত্রপত্রিকা আছে, ফেনীর থেকে খাল কাটার উদ্বৃত্ত 1 কোটি টাকা টিওনো সাহেব ফেরত পাঠিয়ে দিয়েছেন। আমরা বলছি আহারে কত সুন্দর টিওনো, কত সৎ। কিন্তু এই প্রশ্নটা আমি করছি না যে 1.5 কোটি টাকার খাল খননের প্রজেক্টে 73 লাখ টাকা উদ্বৃত্ত থাকে কেন? তাহলে বাজেটটা কিভাবে করা হয়েছিল, কত টাকার বাজেট করা হয়েছে? এবং বিভিন্ন জায়গা থেকে, ফরিদপুর থেকে দেখলাম টিওনো সাহেবরা পাঠাচ্ছেন। তাহলে সব জায়গায় কি টিওনো যেখান থেকে আসছে না এই টাকাটা ফেরত, তার মানে হলো যে তারা এই টাকাটা হাফিস করে দিচ্ছে? সেকেন্ড হলো যে প্রকল্পটা যখন তৈরি করা হয় তখন তার মধ্যে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছিল, এখন কেউ কেউ এসে সততা দেখাচ্ছেন হয়তো। এই জায়গাগুলো কি আপনি ধরবেন? আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আমরা বাহবা দিয়েছি। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। পল্লী বিদ্যুতের যে মিটারের যে দুর্নীতিগুলো, হয়রানিগুলো, গত পরশুদিন সরকারের 100 দিন যেদিন পূর্ণ হলো সেদিন বলা হয়েছিল যে আমরা পল্লী বিদ্যুতের এই মিটার চার্জটা মাফ করে দিলাম। 87 লক্ষ পরিবার এই মিটারটা ব্যবহার করে। আপনি এটিকে করে দিলেন, কাউকে দিতে হবে না, কিন্তু তারপর থেকে রেগুলার তাদেরকে এই টাকাটা দিতে হচ্ছে। আপনি দেখবেন বিদ্যুতের ব্যবহারের থেকে অস্বাভাবিক বিল আসছে প্রত্যেকটা পরিবারে। আমি তো এটা নিয়ে কোনো ধরনের কোনো রিয়াকশন দেখছি না। তো এটা যদি চলতে থাকে, সুশাসনের জায়গায় আপনি বলেন, মানুষের 15 বছরের সব থেকে বড় চাওয়াটা কি ছিল? রাষ্ট্র তাকে রেসপেক্ট করবে, রাষ্ট্র তাকে শ্রদ্ধা করবে, নাগরিককে তার মর্যাদাটা দেবে। যেভাবে বলা হতো যে বিদ্যুৎ আমি দিয়েছি, চাইলে বিদ্যুৎ বন্ধ করে দিব, এটা মানুষকে আঘাত করেছে। মানুষ সঙ্গে সঙ্গে বলেছে যে এই বিদ্যুৎ আমি টাকা দিয়ে কিনে, আপনি আপনার বাপের বাড়ির থেকে এনে দেন না। মানুষ ওই সম্মানটা চায়, কিন্তু আমি তো অনেক জায়গায় সেই সম্মানটা দেখি না। দলের কর্মী, প্রশাসন, পুলিশের আচরণ, পুলিশ একটা বড় ডিজাস্টারের ভেতর থেকে তার যে সামনে যে সুযোগটা এসেছে, আপনি কি পুলিশের সেই আচরণটা, পরিবর্তনটা দেখছেন? কালকেও দেখলাম কোথায় যেন ওই যে মোটরসাইকেল আটকে পুলিশ চাঁদা নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি A to Z সব কিছুই কালকেই বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনার মেসেজটা দিতে হবে যে আমরা এই জায়গায় কঠোর, আমরা চেষ্টা করছি। সেই কঠোরতার জায়গাটা, বার্তাটা আমাদের এখানে গত নির্বাচনে বিএনপির কর্মীদের ভোটেই কি বিএনপি জিতেছে? না, বহু সাধারণ মানুষ যে একটু নিরাপদে থাকতে চায়। একজন নারী ভেবেছে যে আমি যাতে নিরাপদে আমার কর্মস্থলে যেতে পারি, আমি যাতে একটু নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি। সবাই হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের জন্য বিএনপিকে ভোট দেয়নি। সেই জায়গাটা কি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা গ্রুপ তারা একটা স্বতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে, গড়ে তুলেছে। যাকে খুশি তাকে ধরছে, যাকে খুশি তাকে মারছে। হ্যাঁ, সেই বিশ্ববিদ্যালয়ে এখনো সেই 15 বছর যারা দুঃশাসন চালিয়েছে তাদের প্রতিনিধিরা আছে, কিন্তু সেই দুঃশাসনের সহযোগী যারা, তাদের বিচার করার দায়িত্ব কি আপনি কোনো ছাত্রকে দেবেন, কোনো সংগঠনকে দেবেন? মানুষ তো ওই জায়গা থেকে বেরোতে চেয়েছিল।